4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ দলের হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উদ্দীপ্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে শুক্রবার রাতে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়, যিনি লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কিছুদিন আগেই দেশে ফিরেছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের পদটি শূন্য হয়। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার ২.৫ বছরের মধ্যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয় গত মে মাসে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ৩ বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের ৭ গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ২ অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই নিয়ম অনুযায়ী তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানার বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে পথ চলা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।